তারপরও দেখেন প্রতিটাই হিট। ঠিক আছে, সেক্ষেত্রে রেশিও যদি আমরা কমাই দেই তাহলে এটার কিন্তু অ্যাকিউরেসি বেড়ে যাবে। এবার এটার সাথে আমরা অ্যাডজাস্ট করব আর একটা ইন্ডিকেটর। ঠিক আছে, তাহলে আমাদের একদম খেল খতম, আর কোনো কিছু লাগবে না ট্রেড করার জন্য। সেটা হচ্ছে যাদের ফোন স্ক্রিন তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে কিন্তু, আর নেটওয়ার্ক যাদের স্লো তাদের জন্য আরও কষ্ট হয়ে যাবে। কম্পিউটার ফাস্ট, নেটওয়ার্ক ফাস্ট, প্রথম শর্ত। তো এই যে ওইটারে কপি করলাম, কোনটা এটা নাম খেয়াল করছেন তো, এসএমসি সেই পাইন এডিটর, এখান থেকে এসে পুনরায় আবারও নিউ, তারপরে কন্ট্রোল এ, কন্ট্রোল ভি, সেভ, সেভ, অ্যাড টু চার্ট। দেখছেন আমার নেটওয়ার্ক কিন্তু অনেক পাওয়ারফুল নেটওয়ার্ক, তারপরও আমার এখানে স্লো করতেছে। এইবার দেখেন খুব সুন্দর এন্ট্রি চলে আসছে, বিয়ারিশ অর্ডার ব্লক, বিয়ারিশ অর্ডার ব্লক, অ্যান্ড ইকুয়াল হাই, হাই অ্যান্ড ইকুয়াল লো, ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার সবই দেখাচ্ছে। হ্যাঁ, এবং এখানে অর্ডার ব্লকও দেখাচ্ছে। তাহলে এখানে আমাদের সুবিধা কি, মনে করেন এইখানে আছে উইক লো, মানে মার্কেট নিচে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, নিচে ভেঙে যাওয়ার সম্ভাবনা রাখে। আবার পূর্বের যে ভলিউম লাইন ছিল এইটাকেও ব্রেক করে নিচে চলে গেছে, তার মানে মার্কেট আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে। উপরে সব বিয়ারি অর্ডার ব্লক, মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা আছে, উপরে যাওয়ার সম্ভাবনা নাই। তাহলে কি হলো, এখানে যত আপ এন্ট্রি হবে সবগুলো নেওয়ার রিস্ক হবে, আপ এন্ট্রিগুলো নেওয়া রিস্ক হবে। তবে হ্যাঁ, 1.5 রেশিওতে নিলে রিস্ক নাই, 1.5 রেশিওতে নিলে রিস্ক নাই। কেন 1.5 রেশিও মানে এই একটা করে মুভ, এই যে এখান থেকে এটা একটা মুভ, এখান থেকে এটা একটা মুভ। তো 1.5 রেশিও যদি আমরা ট্রেড নেই তাহলে এখান থেকে এই প্রতিটা মুভই হিট করবে, সেক্ষেত্রে রিস্ক নেই। কিন্তু যদি এখানে রেশিও বেশি হয় 1.5-এর জায়গায়, তাহলে কিন্তু এই তখন এই বাই, এখান থেকে যতই বাই সিগন্যাল আসুক বাইগুলো নেওয়া রিস্ক হবে, সেলগুলো নেওয়া উচিত হবে। এখন মনে করেন 1 মিনিটের টাইম ফ্রেমে গেলাম, টাইম ফ্রেমে যাই, এখন আমরা দেখতে পাচ্ছি কি নিচে বুলিশ অর্ডার ব্লক আছে, উপরে বিয়ারিশ অর্ডার ব্লক আছে। তার মানে মার্কেট এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে আসবে ঠিকই, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে ঠিকই আসবে, কোনো সমস্যা নেই। মার্কেটের উপরে যাওয়ার প্রবণতা বেশি, উইক হাইটা হচ্ছে দুর্বল আর লোটা হচ্ছে স্ট্রং, তার মানে নিচে যাওয়ার সম্ভাবনা কম, উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, কিন্তু যখন কিনা 1.5 রেশিওতে, তখন এইখান থেকে মার্কেট এখানে, এখান থেকে টিপি এখানে 1.5 রেশিওতে এখানে আসবে এক একটা সুইংয়ে। কিন্তু যদি ঘটনাটা এটা এরকম হয় যে আমি প্রফিট বেশি করব, আমার ইও বেশি করব, রিস্ক বেশি নেব, তাহলে যখন হয়ে যাবে এই রেশিওতে, তখন এই যে দেখেন টিপি কিন্তু নিচে চলে আসছে, তো এন্ট্রি এখানে, টিপি এখানে, তাহলে এত বড় সুইং কিন্তু মার্কেটে হবে না। কেন হবে না, কারণটা হলো এইখান থেকে এন্ট্রি, এইখান থেকে এখানে হচ্ছে টিপি, তো সেই ক্ষেত্রে এই যে মধ্যখানে কিন্তু অলরেডি বুলিশ অর্ডার ব্লক হয়ে গেছে, তার মানে মার্কেট এই বুলিশ থেকে নিচে আসবে না এইটুক সময়ের জন্য। সেক্ষেত্রে মার্কেট এখান থেকে আবার পুনরায় মুভ করবে উপরের দিকে, এই এন্ট্রিটা তখন নেওয়া ভুল হবে। তো এই সব জিনিস বুঝতে হবে, ইন্ডিকেটর শুধু হাতে থাকলে হবে না, ইন্ডিকেটরের এই সেটিংগুলো বুঝতে হবে। এখন যার ব্যালেন্স বেশি আছে তার জন্য কিন্তু ঠিক আছে, যার 4 লেভেলের ব্যালেন্স আছে সে 4 লেভেলের ব্যালেন্স দিয়ে এখানে এন্ট্রি নিতে পারবে, কারণ সে এই ছোট অর্ডার ব্লককে রেসপেক্ট করার কোনো দরকারই নেই। কিন্তু যার ব্যালেন্স কম, যার ব্যালেন্স আছে অল্প, সে 1.5-এর উপরে যাবে না, সে 1.5-এর রিস্ক নেবে যাতে প্রতিটা এন্ট্রি তার হিট হয়। ঠিক আছে, তাহলে 1.5 হলে এখানে এন্ট্রি, এই বুলি অর্ডার ব্লকের আগেই টিপি, সেক্ষেত্রে কিন্তু হিট হয়ে যাবে। ঠিক আছে, আর সুবিধা কি, যে এখানে আমরা সহজেই বুঝতে পারতেছি যে যদি দেখা যায় যে এখানে একটা বিয়ারিশ বা বুলি অর্ডার ব্লক আছে, এইখানে এন্ট্রি এসছে, সেক্ষেত্রে আমরা ওই এন্ট্রিটা নিচ্ছি না। আর সেকেন্ড হচ্ছে দেখেন ভলিউম আর এই অর্ডার ব্লকের মধ্যে সম্পর্কটা, এইখানে এইখানে যে ভলিউমটা আছে, এইখানে ভলিউম কিন্তু আগেই শো করছে যে এখানে একটা হাই ভলিউম আছে, সেক্ষেত্রে এখান থেকে মার্কেট উপরে যাবে না। এটার কিন্তু পরবর্তীতে এখান থেকে মার্কেট ব্যাক করছে, আবার অর্ডার ব্লক হয়ে গেছে পরবর্তীতে, এই যে অ্যানইকুয়াল হাই এখানেই কিন্তু তার আগেই হয়েছে। তার মানে এই অর্ডার ব্লক তৈরি হওয়ার আগেই কিন্তু অ্যানইকুয়াল হাইয়ের কনফার্মেশন এই ইন্ডিকেটর দিয়ে দিচ্ছে। ঠিক আছে, মার্কেটে এইখানে যে একটা বুলিশ অর্ডার ব্লক হবে তার কনফার্মেশন কিন্তু এই যে এতক্ষণ আগে দিয়ে দিচ্ছে। এখানে কয়টা ক্যান্ডেল আছে যদি আমরা নর্মালি খেয়াল করি, এখান থেকে আমরা এই যে এই টুলসটাকে ইউজ করব, এখানে এসে সরি, এই যে এখানে এসে ইনফো লাইন, তো এখান থেকে যদি আমরা এই পর্যন্ত ধরি, এই বিয়ারি অর্ডার ব্লক আসা পর্যন্ত এখানে 1 মিনিটের ক্যান্ডেল আছে কয়টা, 111টা, অর্থাৎ 100 মিনিট আগে।
1 ঘন্টা 11 মিনিট আগে, ডিস্টেন্স 1 ঘন্টা 11 মিনিট আগে সে আমাদেরকে বলে দিছে যে এইখানে অর্ডার ভলিউম আছে, এইখান থেকে একটা বুলিশ অর্ডার ব্লক হবে, এইখানে যে একটা অর্ডার ব্লক হবে বিয়ারি, সেটা কিন্তু সে আগেই বলছে। আবার এই যে মার্কেটে এইখানে যে একটা অর্ডার ব্লক পরবর্তীতে আসবে, সেটা কিন্তু এ আগেই বলে দিছে যে এখানে অর্ডার ব্লক হবে। ঠিক আছে, এদিকে আসি, এই যে দেখেন এই অর্ডার ব্লকটা এইখান থেকে টানতেছে, এইখান থেকে টেনে এই পর্যন্ত আসছে, অর্থাৎ মার্কেট আগামী 1 দিন 2 দিন পরেও যদি নিচে আসে, আমরা এই দুইটা অর্ডার ব্লককে রেসপেক্ট করব। ক্লিয়ার? তো আই থিঙ্ক ব্যাপারটা আমরা বুঝতে পারছি, খুবই ইজি, এটা নিয়ে মানে টেনশন করার কোনো কিছু নাই। তবে আমরা আস্তে আস্তে চেষ্টা করব যে 1 মিনিটের ট্রেড থেকে বের হয়ে উপরের দিকে যাওয়ার জন্য, তাহলে মার্কেটকে স্মুথ পাবো এবং স্ট্রাকচারকে সুন্দর পাবো। যেমন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে একটা ভলিউম আছে, অর্ডার ব্লক আছে, আবার এখানে একটা বিয়ারিশ ভলিউম আছে, অ্যানইকুয়াল হাই, এই যে দেখেন অর্ডার ব্লক আছে। ঠিক আছে, এই যে এখানে ভলিউম আছে, এই যে অর্ডার ব্লক আছে, এই যে এখানে ভলিউম আছে, এই ভলিউম টান দিছে, এই যে লাইন হচ্ছে, এই যে টিট টিট করে আসছে লাইন, এই যে এখানে অর্ডার ব্লক আছে, আবার নিচে একটা অর্ডার ব্লক আছে না, দেখবেন এই সোজা, এই যে আমি যাচ্ছি, এই যে তার নিচে আর একটা আছে, এই যে এখানে 3295, এইটা আবার টান দিয়ে এইখানে এসে দেখেন অর্ডার ব্লক হয়েছে। সো এইটার সুবিধা হচ্ছে পরবর্তীতে কোন জায়গায় অর্ডার ব্লক হবে সেটা আমরা আগেই পাচ্ছি। আমরা আগে জেনেছি যে কোথা থেকে মার্কেট মুভ করে, কোন দিকে ব্যাক করে, কোন দিকে কী করে, সাপোর্ট রেজিস্ট্যান্স হাই লো এগুলো দেখে যা বুঝছি, তারপরে অ্যাডভান্স পাইছিলাম হচ্ছে কি এসএমসি অর্ডার ব্লক। এই অর্ডার ব্লক আসলে আমরা বুঝতে পারি যে কোথা থেকে মার্কেট আপে যাবে, ডাউনে যাবে, কোন জায়গা থেকে ব্যাক করবে, আবার ওইটা কখন আসবে, কোন লেভেলে আসবে, সেটার জন্য কনফার্মেশন হচ্ছে এই ইন্ডিকেটর। ঠিক আছে, সো এত প্রি কনফার্মেশন দেওয়ার মতো সেট আপ আমার কাছে নাই, হয়তো বা মানুষের কাছে আরও অ্যাডভান্স লেভেলে থাকতে পারে, আমার কাছে নাই। এবং আমার কাছে যে সেট আপ, এই সেট আপগুলো কোনো ওই রোবট বা রোবোটিক বা অন্য কোনো কিছুই না, এগুলো সরাসরি হচ্ছে ক্যান্ডেল রিড করে, ক্যান্ডেল অ্যালগোরিদমের উপরে বেস করে, মার্কেটে এই রানিং চার্টে যে ক্যান্ডেল দেখাইছে এই ক্যান্ডেলের উপরে বেস করে অ্যানালাইসিস করে এই সিগন্যালগুলো আসে। ঠিক আছে, একদম অথেন্টিক। সো জিনিসগুলো আমরা বাইরে প্রকাশ করব না, কারণ এই জিনিসগুলো বাইরে প্রকাশ করলে ঝামেলা যে কয়জন ইউজার আছি আমরা, এই কয়জন ইউজার ইউজ করি, আরামে ট্রেড করি, ভালো হবে। এটাকে বলা হচ্ছে এসএমসি অর্ডার ব্লক, এটাকে বলি আমরা ফ্লোটিং অর্ডার ব্লক, ফ্লোটিং অর্ডার ব্লক। এইখানে অ্যাকুরেসি আরও বাড়ানো যায় যদি স্ক্রিনটা আপনার বড় হয়। যেমন আমি আমার একটা মনিটরকে পোর্টেন্ট হিসাবে ইউজ করি, পোর্টেন্ট পর্যন্ত মোবাইল আমরা ল্যান্ডস্কেপ করি, পোর্টেন্ট করি, তো মোবাইলের মতো লম্বা স্ক্রিন করে ইউজ করি। কেন ওইটাকে লম্বা করে ইউজ করি, ওইটা এখন তো সেকেন্ড মনিটর আমার দেখানো সম্ভব না, তো যাই হোক ঘুরালে এই স্ক্রিনটা আরও বড় দেখায়। তো ওইটাতে যখন আমি ইউজ করি, তখন আবার এই দ্বিতীয় যে এসএমসি ইন্ডিকেটরটা আমি এটা ইউজ করি না, তখন এই দ্বিতীয় ইন্ডিকেটর কোনটা ইউজ করি, নিউ ইন্ডিকেটর, এই যে আপডেট ভার্সন এটাকে ইউজ করি। সবগুলোই আপনাদেরকে দিয়ে দিব, বাট শুধুমাত্র থাকলে হবে না, এটার ব্যবহার বিধি প্রয়োগ জানতে হবে। প্রয়োগের স্থান বুঝতে না পারেন, তাহলে কিন্তু মনে হবে যে কাজ করতেছে না, এটা হইতেছে না, অমুক হয়েছে তমুক হয়েছে, এই সেই হ্যান ত্যান এগুলো হবে। ঠিক আছে, প্রয়োগিক স্থানগুলো খুঁজে বের করতে হবে। তো নতুন করে এখানে আসলাম, কন্ট্রোল এ, কন্ট্রোল তারপরে ডিলিট, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, সেভ দিয়ে সেভ দিয়ে দিলাম। যাদের নেটওয়ার্ক স্লো তাদের জন্য খুবই দুরূহ অবস্থা হবে। আমার নেটওয়ার্ক মোটামুটি ঠিকঠাক আছে, মানে মোটামুটি বলতে গেলে বাংলাদেশে 100 জন নেটওয়ার্ক ইউজারের মধ্যে আমার নেটওয়ার্ক আছে, এতটাই ফাস্ট। আসলো না, আসছে, ক্লিক করছিলাম না। তো এখন তাহলে আমাদের সুবিধা কি হইলো, এখন এখানে আসি আমরা, এখন এখানে এসে ঠিক করে দেই, এটা 1.5 দেওয়া আছে, পরেরটাকেও 1.5 করে দেবো। এখান থেকে এসে সেটিংয়ে যে ইনপুট, আরও নিচে যাই, এই যে রিক্স রেশিও 1.5, বাকি যা আছে সব ঠিক আছে। ঠিক আছে, এখন এখানে আমাদের আরও সুবিধা হলো কি, এখানে আমরা আরও দেখতে পাচ্ছি মার্কেটের ট্রেন্ড। মার্কেটের ট্রেন্ড কি, ডাউন ট্রেন্ড মার্কেট।
তো ডাউন ট্রেন্ড মার্কেট এইটা এই লাইনার রিগার্শন ছাড়াও তো আমরা বুঝতে পারতাম কেন যে বিয়ারিশ অর্ডার ব্লক আছে, তো সেক্ষেত্রে সব ডাউন ট্রেন্ড মার্কেট এবং মার্কেট দেখলেও আমরা বুঝতে পারি যে মার্কেট ডাউন ট্রেন্ড, তাই না? তো সেক্ষেত্রে এখানে আমাদের আর একটা সুবিধা হয়ে গেল। তারপরে আর একটা জিনিস কি হলো যে সেটা হলো যে যখন আমরা এন্ট্রিগুলো নিচ্ছি, যেমন এইখান থেকে একটা লোয়ার এন্ট্রি ছিল, তো লোয়ার এন্ট্রিটা আমাদের রেজিস্ট্যান্স বরাবর হচ্ছে কিনা, ঠিক আছে। এখানে আপার এন্ট্রি ছিল, তো আপার এন্ট্রিটা আমাদের কি হায়ার অবস্থা মানে সাপোর্ট বরাবর হচ্ছে কিনা, এই জিনিসটা আমরা সহজে বুঝতে পারছি, তাহলে ব্যাপারটা আরও ইজি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখানে ভার্সন 2 এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিয়ে আমরা এখানে ভার্সন 3কে সেট আপ করবো। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এই যে ভার্সন 3 আমার এখানে সেভ করাই আছে, আমি জাস্ট ইয়ে করে নিলাম, আপনারা ইয়ে করে নেবেন, আপনাদের ওইখানে ওই আগে যেভাবে সেট আপ করা দেখাইছে ওইভাবে সেট আপ করবেন। তো এই যে ভার্সন 3 চলে আসলো, এই যে লোড নিয়ে চলে আসছে। ভার্সন 3তে আবার একটা সুবিধা আছে কি, ডাইনামিক অর্ডার ব্লক আছে। ডাইনামিক অর্ডার ব্লক, ডাইনামিক অর্ডার ব্লক তো মেবি বোঝেন। ডাইনামিক অর্ডার ব্লক হচ্ছে প্রি অর্ডার ব্লক। তো ডাইনামিক অর্ডার ব্লকটা এটাকে শো করতে গেলে এটাকে একটু হাইড করে দিতে হবে, নাহলে দেখতে পাবেন না। স্ক্রিন বড় না হলে কিন্তু এগুলো ইউজ করাটা ঝামেলা হয়ে যাবে। ডাইনামিক অর্ডার ব্লক কেমন, এই যে বুলিশ অর্ডার ব্লক, হ্যাঁ বুলিশ অর্ডার ব্লক এখানে ব্রেক করলো, করার পরে এই যে বুলিশ অর্ডার ব্লক, এই যে বুলিশ অর্ডার ব্লক, ঠিক আছে। মানে মার্কেট কিন্তু এই পর্যন্ত এখনও ক্যান্ডেল ফিট হয়নি। ঘোস্ট ফিট তো মেবি বোঝেন সবাই, তাই না? ঘোস্ট ফিট থাক, ঘোস্ট ফিট নিয়ে কথা বলতে গেলে আবার বিশাল বড় ক্লাস হয়ে যাবে, ওইদিকে চলে যাবে, ঘোস্ট ফিট নিয়ে কথা বললাম না। তো যাই হোক, মার্কেট এই অর্ডার ব্লক, নর্মালি অর্ডার ব্লক মার্কেট যেখানে তৈরি হয়েছে সেখানে দেখায় যে এখানে অর্ডার ব্লক আছে, এখানে অর্ডার ব্লক আছে, এখানে অর্ডার ব্লক আছে, এই যে নিচে অর্ডার ব্লক। মার্কেট যে ডাউন ট্রেন্ডে আসতেছে, মার্কেটের এই নিচে অর্ডার ব্লক, মার্কেট যখন এটাকে ব্রেক করে এই নিচে আসবে তখন এইখানে একটা অর্ডার ব্লক হবে। সেটা ডাইনামিক্যালি সেটার ভলিউম, বিপরীত ভলিউম এখান থেকে অলরেডি শুরু হয়েছে, কাউন্টিং অলরেডি শুরু হয়েছে, যার কারণে এটা আগেই এখান থেকে দেখাচ্ছে যে মার্কেট এখান থেকে যখন ডাউনে আসবে এখানে একটা বিয়ার অর্ডার ব্লক হবে। সো এখান থেকে যদি কেউ কোনো বিগ ট্রেড নেয় তাহলে কী হবে, এইখান থেকে সে যেন টিপি এইটার নিচে না নেয়, ঠিক আছে। এই জন্য হচ্ছে এটা প্রি অ্যাডভান্স একটা সিগনাল। যদি আমরা টাইম ফ্রেম চেঞ্জ করি, অন্যভাবে দেখার চেষ্টা করি, এই যে দেখেন অর্ডার ব্লক, অর্ডার ব্লক, অর্থাৎ বারবার বলে দিচ্ছে যে এর নিচে কিন্তু যাইও না। আমরা টাইম ফ্রেম চেঞ্জ করে দেখি, ঠিক আছে। পরবর্তীতে মার্কেট এইখান থেকে যখন ব্যাক করবে, ব্যাক করার পরে একটা বিয়ারিশ অর্ডার ব্লক হবে এই বরাবর, এই যে রেড লাইন সিগন্যাল আসতেছে। তো নর্মালি এইটা কিন্তু এসএমসি ইন্ডিকেটারে দেখায় না। এসএমসি ইন্ডিকেটারটাকে অন করে দিলাম, এসএমসি ইন্ডিকেটারে কিন্তু ওইভাবে দেখায় না, এইটাতে দেখায়। কেন দেখায়? দেখানোর কিছু কারণ হচ্ছে এ হচ্ছে আবার ব্যাক অ্যানালাইসিস কাউন্টিং করে, ব্যাক অ্যানালাইসিস কাউন্টিং করে দেখায় যে মার্কেট যদি এইখান থেকে ব্যাক করে তাহলে পরবর্তীতে বিয়ারিশ অর্ডার ব্লকের সুইং কোথা থেকে শুরু হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে বুঝতে গেলে আপনি মার্কেটে এটা সেট আপ করে 1 মিনিট 2 মিনিট আধা ঘন্টা বসলে হবে না, আপনাকে এইভাবে সেট আপ করে দেখতে হবে, মার্ক করে করে দেখতে হবে যে আমি এখানে মার্ক করে রাখলাম আসলে অ্যানালিসিসটা এই বরাবর যাচ্ছে কিনা, এটা যে আসলো এটা আসলে কী কাজে আসলো, এটা যে আসলো এটা কী কাজে আসলো, কীভাবে কী হচ্ছে না হচ্ছে আপনাকে বুঝতে হবে। আপনি মানে যতই যে কাজই করেন না কেন, আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা মাইক্রোসফট এক্সেল অথবা আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখছেন বা আপনি যে কোনো একটা ওয়ার্ক করতে পারেন, অথবা কোনো আপুর কাছ থেকে আপনি রান্না দেখছেন যে এইভাবে বিরিয়ানি রান্না করে, এখন আপনি রান্না করলে কিন্তু ওই বিরিয়ানির স্বাদটা আনতে পারবেন না। কারণটা হচ্ছে উনি ওইখানে অ্যাডজাস্ট করছে চুলা কখন কেমন করে দিতে হবে, পুড়ে যাবে কখন, কমায় দিতে হবে, বেশি দিতে হবে, মশলাটা কখন আগে দিতে হবে পরে দিতে হবে, অনেক ম্যাটার করে, ভেরি করে। শুধুমাত্র রেসিপির বই থাকলে রাঁধুনি হওয়া যায় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা হবে না। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই এর একটা ঘটনা বলি। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই একদিন হচ্ছে উনি একটা মাদ্রাসায় জব করতেন, তো ওই মাদ্রাসার ইতিম বাচ্চারা তাকে বললো যে হুজুর বিরিয়ানি খাইতে মন চায়। তখন বললো যে ঠিক আছে তোমরা একটা পাতিল ধুয়ে নিয়ে আসো। পাতিল ধুয়ে নিয়ে আসছে, আসার পর বলছো পানি দাও, পানি দিয়ে ঢাকনা দাও, ঢাকনা দিছে। তারপরে উনি বিসমিল্লাহ বলে ফু দিছে, বিসমিল্লাহ বলে ফু দিছে, দেওয়ার পরে বলছে যে এখন খোলো। ঢাকনা খুলে দেখে যে বিরিয়ানি। তখন সবাই বাচ্চারা আনন্দ করে খাইছে। এক বাচ্চা বলছে হুজুর আমার ছুটি লাগবে, বাড়ি যাব। তো বাড়ি গেছে, বাড়ি যায় তার মাকে বলছে যে দেখো বিরিয়ানির চাল টাল কোনো কিছুই লাগবে না, আমি হুজুরের কাছ থেকে এটা শিখছি,
অটোমেটিক বিরিয়ানি হয়ে যাবে। কেমন, একটা পাতিল ধুয়ে আনো আর পানি নিয়ে আসো, পানি এনে ঢাকনা দাও। তারপরে বাচ্চা কি করছে, বিসমিল্লাহ বলে ফু দিছে, দিয়ে মাকে বলছে এবার ঢাকনা খুলে দেখো বিরিয়ানি। পরে ঢাকনা খুলে দেখে যে বিরিয়ানি নেই, পানি। তখন বাচ্চার তো মন খারাপ, আবার মাদ্রাসায় ফিরে আসছে, এসে বলছে যে হুজুর এরকম আমিও তো বিসমিল্লাহ বলে ফু দিলাম, বিরিয়ানি হলো না। তোকে বলছে যে দেখো বিসমিল্লাহ ঠিক ছিল কিন্তু মুখটা ভিন্ন ছিল, ওটা মুজাদ্দিদ আল ফেসানির মুখ ছিল। মুজাদ্দিদ আল ফেসানির মুখ, ওইটা মুজাদ্দিদ আল ফেসানি আল্লাহর পছন্দের বান্দা ছিলেন। তো সেক্ষেত্রে মুজাদ্দিদ আল ফেসানি যখন বলছে বিসমিল্লাহ বলে যে আল্লাহ বিরিয়ানি দিয়ে দাও, তখন বিরিয়ানি হয়েছে। বাট তুমি তো আল্লাহর পছন্দের বান্দা এখনও হইতে পারোনি, আগে তোমার আল্লাহর পছন্দের বান্দা হইতে হবে। এটা হলো অর্জন, ঠিক আছে? দোয়া একটাই, কিন্তু অর্জন, কারো দোয়া কাজে লাগে, কারো দোয়াটা কাজে লাগে না। হ্যাঁ, আমি সারা জীবন দোয়া করে যাচ্ছি, আমার দোয়া কাজে লাগতেছে না, আর একজন দোয়া করে দিল, সাথে সাথেই কাজ লেগে গেল। ঠিক আছে? আমি এই কথাগুলো বলছি এই জন্যই যে এটা আপনাকে অর্জন করতে হবে আগে। আপনি যদি এই একই সেট দিয়ে একজন ভুরি ভুরি লস করবে, আর একই সেট দিয়ে আর একজন কিন্তু প্রফিট করবে। ঠিক আছে? তো এটা হলো অর্জন। এটাকে আপনাকে অর্জন করতে হলে এখানে সময় দিতে হবে, সাধনা করতে হবে, সাধনার বাইরে কোনো কাজ নেই। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনারা যেটা করবেন, এটাকে সেট আপ করার পরে মিনিমাম প্রত্যেককেই ভার্সন 2 ভার্সন 3 দিয়ে টেস্ট ট্রেড করবেন, মিনিমাম 20টা করে প্রত্যেককেই করবেন। এবং এখান থেকে আপনি কি বুঝলেন যে আমি স্যার আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা আমি মার্কেটে সময় দিছি, 2 দিন দেওয়ার পরে এই 2 দিনে আমি এই জিনিসটা এখান থেকে বুঝতে পারছি, বা এই জিনিসটা আমি এখান থেকে বুঝতে পারছি। যদি এইভাবে যদি আপনি এখানকার অন্তর্নিহিত ব্যাপারটাকে খুঁজে বের করার চেষ্টা না করেন, তাহলে যদি শুধু উপরে উপরে ভাষা শ্যাওলার মতো, কচুরি পানার মতো যেমন ভেসে থাকেন, যে এই তো আসলাম, সেট আপ করলাম, একটা নিলাম, হইলো না, এই যে দেখলাম হচ্ছে না, শেষ, তাহলে আপনার অবস্থা শেকড়বিহীন হয়ে যাবে, কচুরিপানার মতো। আপনি নদীতে ভাসতে ভাসতে, ট্রেডিংয়ের জগতে ভাসতে ভাসতে চলে যাবেন। এটা হবে না, আপনাকে শেকড় এইখানে ফেলতে হবে। আপনি মার্কেটে বসছেন, একদম শেকড় গেড়ে বসতে হবে, বসে ওইটা অন্তর্নিহিত ব্যাপার ঢুকতে হবে, ভেতরে ঢুকে বুঝতে হবে। বুঝে যখন আপনার শিকড়টা পানির উপর থেকে আপনি কাদাতে ফেলতে পারবেন, যতই স্রোত আসুক না কেন, আপনার শেকড় আপনাকে ওইখানে ধরে রাখবে। বেস্ট অফ লাক সবার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন এবং প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ কিন্তু হবে না। আমি গুগল ড্রাইভে দিয়ে দিচ্ছি, সেট আপ দেখে দেখে এইভাবে সেট আপ করেই ট্রাই করবেন। বেস্ট অফ লাক সবার জন্য।